এই যে এইটাই হচ্ছে মেন কার্ডিও সেকশন। এই যে আমাদের ফিশ ফিঙ্গার আর এই যে গন্ধরা চিকেনটা চলে এসেছে, আর কোল্ড কফি আর হট কফি আসা এখনো বাকি। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে একটা উইকডেজ, কিন্তু আমার ছুটি, কারণ ঈদের দিন আমার অফিস ছিল অ্যাকচুয়ালি। তো ওই দিন মানে অফিস ছুটি ছিল, তার সত্ত্বেও প্রজেক্টের জন্য যেহেতু আমি কাজ করেছিলাম, সেই জন্য আজকে আমি ছুটি পেয়েছি। আবার রিদ্ধিও লাস্ট স্যাটারডে অফিস করেছিল বলে আজকে ছুটি পেয়েছে। তো আমাদের উইকডেজটা উইকেন্ড মতো হয়ে গেছে, মানে মাঝখানে একদিন ছুটি আর কি দুজনেরই। তো ব্লগ তো করবই। তো এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে আমি জিমে যাব। আমি কদিন আগে থেকে জিম স্টার্ট করেছি, জিমে যাব। জাস্ট ড্রেসটা পরেছি, রেডিও হয়নি, একটু পরে যাব আর কি। বাইরে তো মানে বিশাল রোদ্দুর। তো ফার্স্টে আমি জিমে যাব, জিম থেকে আসবো, তারপর আমাদের একটা কাজ আছে, একটু বেরোতেও হবে। আর বিকেলে ইচ্ছা আছে একটু শপিংয়ে যাওয়ার, বাট এখন অবধি সেরকম কিছু প্ল্যান করিনি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকুন। আর প্রথমে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এখন সকালবেলা উঠে এই লেবু জল খাওয়া, মানে হানি দিয়ে লেবু দিয়ে জল খাওয়া শুরু করেছি। জাস্ট কাল থেকেই শুরু করেছি। এখন মাম বাবাইরা আছে, মাম করে দিচ্ছে, এরপর নিজেকে করে করে খেতে হবে। তো এখন এটা খাচ্ছি, একটু পরেই রেডি টেডি হয়ে জিমের জন্য বেরোবো আর কি। বাইরেটায় কি বিভৎস রোদ্দুর, মানে এখন মোটামুটি 9:30 বাজে, মানে এত রোদ্দুর উঠে গেছে, এইখানটা দেখলে বুঝতে পারবেন। আর এই রোদ্দুরের মধ্যে আমি প্রায় রোজই হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে আসি জিমে, কাছাকাছি যদিও। এখানে কয়েকটা গাছ রয়েছে। এই নয়নতারা গাছটা মাম লাগিয়েছে। এইখানে এই গাছটা আমার মা সেই দিয়েছিল, তুলসী গাছ। এখানে আর একটা তুলসী গাছ আছে। এইখানে হচ্ছে অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে। এ কটাই বারান্দা রাখা হয়েছে, আর কিছু গাছ ভেতরে আছে। এই গাছটা আমার মা দিয়েছিল, এটা এক ধরনের পাতাবাহার। এই পাতাটা একটু নুয়ে গেছিল, মা আবার এটাকে ঠিকঠাক করেছে। এই গাছগুলো ভেতরে রয়েছে আর কি, ভেতরেই রাখা। আরো কটা ছিল ওইদিকে রাখা হয়েছে। এই গাছটা মামের আইডিয়া, এই যখন আর কি গেছিল আশেপাশে ঘুরতে, গাছটা পেয়ে লাগিয়েছিল। এখানে আর একটা অ্যালোভেরা গাছ, এইটা আমার মা দিয়েছিল। এই গাছটা, এইটা মনে হয় মা দিয়েছিল, এটা লাগানো হয়েছে। দুটো একই গাছ হয়ে গেছে, বাট এর পাতাগুলো আবার একটু ঝরে ঝরে যাচ্ছে, যাই না কেন। আচ্ছা, এখানে এই যে আমার ব্রেকফাস্ট দেখছেন, কর্নফ্লেক্স আর কার্ড। এটাই খাই, এটা তার হানি দিই না, কারণ অলরেডি লেবুর জলের সাথে হানি দিই বলে কর্নফ্লেক্স আর কার্ডটাই খাচ্ছি কদিন ধরে। বাট কদিন পরে এটাকে আবার একটু চেঞ্জ করব, মানে চায়ের বদলে ব্ল্যাক কফি খাওয়া শুরু করব, ড্রাই ফ্রুটস খাওয়া শুরু করব। তখন আর কর্নফ্লেক্সটা খাবো না সকালের দিকে, সেটাই প্ল্যান আছে। বাট আপাতত কর্নফ্লেক্সটাই খাচ্ছি। আচ্ছা, আমি এখন জিমের জন্য রেডি, মোটামুটি এবার বেরিয়ে যাব। বিভৎস রোদ্দুর বাইরে, এটা একটা সমস্যা। যাই হোক, ঠিক আছে, হেঁটে হেঁটে চলে যাবো। এখানে একটা পার্ক আছে, ওটা দিয়ে শর্টকাটে চলে যাব। কালকে লিফট আমাদের আবার একটু গন্ডগোল করছিল, আমরা ভাবলাম লিফট খারাপ হয়ে গেল নাকি। যাই হোক, আজ সকাল থেকে তো আবার কাজ করছে নর্মাল। বাইরেটা যা অবস্থা, ছাতা ছাড়া যাওয়াই যাবে না, ছাতা নিয়ে যেতে হবে। চলো যাক। এই পার্কটার মধ্যে দিয়ে আমি রোজ হেঁটে জিমে যাই, বেশ সুন্দর গাছের ছায়াটা পাওয়া যায়, আর শর্টকাটও হয় আর কি। এই ছাতা নিয়ে ব্লগ করতে করতে যাওয়াটা কিন্তু একটা চ্যালেঞ্জ। যাই হোক, এই পার্কের মধ্যে দিয়ে তাড়াতাড়ি করে হেঁটে চলে যাব। ওই সামনেটা অনেক গাছ টাছ আছে, একটু ছায়া টায়া হয়, আর পার্কের মধ্যে দিয়ে যেতে খুব ভালো লাগে। পার্কটা খুব সুন্দর, আমি ব্লগে আগেই পার্কটা দেখিয়েছিলাম।
জিমের থেকেও বেশি কষ্টকর হচ্ছে এই রোদ্দুরের মধ্যে হেঁটে যাওয়া, হেঁটে আসা। মানে আর্লি মর্নিংয়ে গেলে হয়, বাট আমার আর অত আর্লি মর্নিংয়ে হয় না। এই সব কিছু ঠিকঠাক টাইমে খেয়ে টেয়ে বেরোতে বেরোতে ওঠার পর টোটাল 1 ঘন্টা লেগেই যায় পৌঁছতে। খুব সুন্দর পার্কটা। ওই পাশটা অনেকটা, মানে ওই দিকটাতে আমি কোনোদিন যাইনি, সোজাটা। চলে এসেছি জিমের এখানে। ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, এখানে ওই কার্ডিও সেকশনটা আছে, আর তার উপরে ফ্লোরে হচ্ছে ওই আরো 3টে ফ্লোর আছে, এর উপরে টোটাল 5টা ফ্লোর। এখানে কার্ডিও সেকশন। আমার কার্ডিও হয়ে গেছে, উপরের ফ্লোরে যাচ্ছি। এখানে মেনলি এক্সারসাইজগুলো হয়, যারা ওয়েট ট্রেনিং করে এগুলো হয়। নিচে এত জোরে গান বাজছিল আজকে, মানে কি বলবো। আমি এখন উপরের ফ্লোরটায় যাচ্ছি, এক্সারসাইজ করে বা জিম থেকে বেরোবো। এই ফ্লোরটা পুরোটাই হচ্ছে মেনলি ওই চেস্ট বা আর্মসের ওপর। এর ওপরে আরো 2টো ফ্লোর আছে। নিচের ফ্লোরটা অনলি কার্ডিও, সেটা দেখালাম। আর এই ফ্লোরে প্রচুর ইকুইপমেন্ট আছে। ওপরের ফ্লোরেও সেম, তার উপরের ফ্লোরটা ফাঁকা। এখন আমার শেষ হয়নি, আর একটু বাকি আছে, তারপর বেরোবো। আচ্ছা, আমার হয়ে গেছে। এই সেকেন্ড ফ্লোর থেকে আবার ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে হচ্ছে মেয়েদের ওই লকার রুম, ওয়াশরুম এগুলো রয়েছে। চাইলে কেউ ড্রেস চেঞ্জও করে নিতে পারে, আর লকারে সব জিনিসপত্র রাখা থাকে। তো আমি যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। রিদ্ধি আসছে আমাকে নিতে, তো বললো ক্যাফেটাতে একটু ওয়েট করতেও, যদি ক্যাফে থেকে জুস টুস খায় খাবে, আর নাহলে এমনি আমরা চলে যাব। অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের একটা কাজ আছে, যার জন্য বেরোতে হবে। এটা ফার্স্ট ফ্লোর। তখন এত জোরে গান বাজছিল, মানে কি বলবো। এই যে এইটাই হচ্ছে মেন কার্ডিও সেকশন। এইখানে ওয়াকার, ক্রস ট্রেনার, সাইকেল এখানে এটা রয়েছে। আর এই পাশে তোমার ওই ম্যাট নিয়ে যারা যারা এক্সারসাইজ করতে চায়। এখন এই ফ্লোরটা এসি টেসিগুলো সব অফ করে দিয়েছে, কারণ এই ফ্লোরে এমনিতেও কেউ নেই এখন এই মোমেন্টে। তো এটা ভালোই বেশ জিমটা। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা তো দেখালাম, তার উপরে থার্ড ফ্লোর আছে, আবার ফোর্থ ফ্লোর আছে, আর নিচে হচ্ছে ক্যাফে। আর এই যে এই পাশটা হচ্ছে সব লকার রুম, এগুলো সব লেডিস লকার রুম, ছেলেদের মনে ওপরে থাকে। আর এই যে এখানে হচ্ছে ওয়াশরুম কাম চেঞ্জিং রুম কাম শাওয়ার রুম, স্টিম বাথ নিলে সব কিছুই এইটাতে হয়। যাই হোক, আমি এবার এখানে যে শুটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে, আমি শুটা চেঞ্জ করে নেবো। বাইরের শুটা পরে রিদ্ধি আসবে, ওয়েট করব। আমি নিচে এসে শুটা চেঞ্জ করে যাচ্ছি, রিদ্ধি বললো ওয়েট করতে, বাট এখন দেখছি রিদ্ধি আমি রেডি হওয়ার আগেই চলে এসছে। রেডি মানে জাস্ট শুটা চেঞ্জ করা, একটু ফ্রেশ হওয়া, আর কিছুই না। এখানে আবার লিফট আছে, মানে যেহেতু ফোর্থ ফ্লোর অব্দি, ওই জন্যই লিফট আছে। বাট আমি সবসময় সিঁড়ি দিয়ে ওঠানামা করি, কারণ আমি যেহেতু ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের মধ্যেই যাই। তো এখন রিদ্ধি এসে গেছে, লিফটে যাব। যেদিন আমাদের ফার্স্ট এই জিমটা দেখানো হয়েছিল, একজন আছেন উনি ঘুরে ঘুরে দেখিয়েছিলেন, সেই দিনকে আমরা লিফটে করে যাচ্ছি, মানে ওঠানামা করছিলাম আর কি। তো এখন নিচে গিয়ে বাইরের শুটা বাইরে রেখে আসতে হয়। আর নিচে ক্যাফে আছে, মানে এই জিমেরই ক্যাফে, গান হয় লিফটে। তো ক্যাফেটা আমি আগেও ব্লগ করেছি, ওই ক্যাফেটাতে এখন একটু যাবো, মানে একটু বসবো আর কি। তো তারপর আমরা বাড়ি যাবো। বাই বাই। ওয়েট করছে, আগে আগে চলে এসেছে। ওই পাশটা বসবে, চলো। এই পাশটাতেই আমরা বসি যখনই আসি। আর ওর এই গাছগুলো খুব ভালো লাগে, আর্টিফিশিয়াল গাছগুলো খুব ভালো লাগে, তাই না?
এখানে বসো, এখানে ঠিক আছে। রিদ্ধি মেনু দেখছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং না আফটারনুন হয়ে গেছে আমার কাছে মর্নিং, আমি যখনই উঠি তখনই মর্নিং। তো সেই হিসেবে আমি বললাম যে আমার আজকে ছুটি রয়েছে, তো ছুটির দিনকে বেলা করে তো ঘুম থেকে ওঠাটা তো একটা ব্যাপার। অবশ্যই আগে উঠে জিমে এসেছিল, তো আমি বললাম যে তাহলে আমি নিয়ে যাবো, কেননা বাইরে এত গরম। সো ভাবলাম যে একটু এখানে কোল্ড কিছু খেয়ে দেন বাড়ি থেকে যাবো। এখানে প্রচুর পাওয়া যায়। আমি প্রোটিন শেকটা খাবো আজকে, আর দিদি দেখা যাক কি খায়। আমি একটু নন প্রোটিন শেক, জিম করি না ওই জন্য। সেই বেশি বকো না তুমি। আচ্ছা, আমাকে জিম থেকে বলেছে হোয়ে প্রোটিন শেকটা কিনতে, তো তার আগে বলেছিল এখান থেকে খেয়ে একবার টেস্ট করে নাও, তো ক্যাফেতে অ্যাভেলেবেল। তো আমি ভাবছি আজকে এই হোয়ে প্রোটিন শেকটাই খেয়ে দেখবো। আমি জানি না আমি ঠিক প্রোনাউন্স করছি কিনা, আর রিদ্ধি দেখুক ও কি নেবে, এখন বলতে হবে। তারপর একটু এখানে বসে তারপর বাড়ি যাব। এসে গেছে আমার প্রোটিন শেক। এটা প্রোটিন শেক, ঠিক আছে। আর এটা হচ্ছে সিজনাল ফ্রুট স্মুদি, তাই তো? সিজনাল ফ্রুট স্মুদি। তো একটু দেখি কেমন, অনেকগুলো ফ্রুটস আছে বললেন। ব্যানানা, গ্রেপস, পাপায়া, আর একটা বেশ কি বললো ভুলে গেছি, 4-5টা রয়েছে। না, এখানের এগুলো খুব ভালো হয়, মানে কন্টেন্ট, মানে জিনিসের এগুলো খুব ভালো হয়। ভালো খেতে এটা বলেছিল আমাকে। তুমি যদি এটা খাও 1-1.5 ঘন্টার বেশি খেতে হবে। খুব ভালো খেতে, মানে খুব ঘন যেমন ফ্রুটসের এটা হয় আর কি, যথেষ্ট ভালো খেতে। আমরা ক্যাফে থেকে বেরিয়ে গেছি, এবার বাড়ি যাব। এই উল্টো দিকে একটা দোকান আছে, এই যে এখান থেকে রিদ্ধি একটু আলু নিচ্ছে, বাড়িতে লাগবে মা বলেছে। আর আমি একটা ওই গার্বেজ ব্যাগ নেব ডাস্টবিনের জন্য, ওটা ফুরিয়ে গেছে, তো ওগুলো নিয়ে তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে চটপট রেডি হয়ে নিতে হবে। গার্বেজ ব্যাগটা দিয়ে দিয়েছে, এই যে এটা নিচ্ছি। আর এই যে ও আলুটা নিয়েছে, আমরা ব্যাগ আনিনি তাই প্লাস্টিকে বাধ্য হয়ে নিতে হলো, নাহলে আমরা সবসময় ব্যাগেই নিই। ব্যাগ আমি আর আনলাম না, যে 1 কিলো আলুর জন্য আবার একটা বাজারে ব্যাগ নিয়ে, যেটা অবশ্যই প্রিয় ব্যাগ, ওটা বেরোনো। তো এবার চলো, গার্বেজ ব্যাগ নেওয়া হয়েছে আর আলু। প্রচন্ড রোদ্দুর, মানে এতটাই রোদ্দুর সত্যি, যারা এই সময় ঘুরে ঘুরে কাজ করে তাদের জন্য খুব কষ্টকর। এই যে বাইকটা রাখা আছে, এবার যাবো। 1 কিলো হয়নি মনে হয়, ওর কম নিয়েছে, ও সবসময় কম নেয়। এখানে পরপর দুটো শপ আছে, ওই পাশে একটা গ্রসারি শপ আছে, এই পাশে চায়ের দোকান, আর এই যে এখানে একটা শপ। এটা হচ্ছে আইরিনি মার্কেট। এই যে এখানে প্রচুর কিছু আছে, ডক্টর আছে, চোখের ডাক্তার আছে, গাইনোকোলজিস্ট আছে, মিষ্টির দোকান আছে, খাবারের দোকান আছে, কি চাই সব আছে। লন্ড্রিও আছে, জেরক্স, প্রিন্ট আউট সবের দোকান আছে। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। একটু কাজ আছে আমাদের, সার্ভিস সেন্টারে গাড়িটা একটু নিয়ে যেতে হবে। যদিও আজকে কাজটা পুরোপুরি হবে কিনা জানি না, বাট যাবো আর কি। তো রিদ্ধি ওদিকে গাড়িটা বার করছে। আমি যে ড্রেসটা পরে আছি এটা মামা আমাকে দিয়েছে পয়লা বৈশাখে। এখন গরমে এরকম একটু হালকা জামাগুলো পরলেই ভাল লাগে, মানে চোখেরও আরাম আর একটু আরামও হয়। যাই হোক, এখন বেরোই, দেখা যাক কতক্ষণে পৌঁছই। গরমে সবাই পাগল হয়ে যাচ্ছে, পাগল পাগল করা গরম। আর একজন সানগ্লাস টানগ্লাস পরে একদম রেডি, মানে এসি ছাড়া থাকাটাই সত্যি খুব অসুবিধা হয়ে যাচ্ছে, এত গরম লাগছে সত্যি বাবা। যাই হোক, এবার আমরা বেরোই, একটু কাজ আছে আমাদের আর কি। আচ্ছা, আমরা বেরিয়ে পড়েছি। যাই হোক, এখন 11টা থেকে 4টে এই টাইমের মধ্যে বেরোতে বারণ করা হচ্ছে, কারণ প্রচন্ড গরম বাইরে। বাট কিছু তো করার নেই, মানে কাজ থাকলে তো লোকজনকে বেরোতেই হবে। বাট আমাদের সবারই উচিত কিছু প্রিকশনস নিয়ে বেরোনো, যেমনি সবসময় ওয়াটার, মানে জল সাথে রাখতে হবে, ওয়াটার ইনটেক করতে হবে আর কি। আর ওআরএস বা এইসব কিছু ক্যারি করলেও ভালো হয়, মানে জলের সাথে মিশিয়ে। হালকা পোশাক পরতে হবে, হালকা রঙের পোশাক পরতে হবে। ছাতা, সানগ্লাস, সানস্ক্রিন, এইগুলো মানে ছাতা সানগ্লাস ক্যারি করতে হবে, সানস্ক্রিন লাগিয়ে বেরোতে হবে। তো এগুলো গরমে ভীষণই দরকার, সবাইকে চেষ্টা করতে হবে করার। কারণ 11টা থেকে 4টে এই টাইমের মধ্যে অনেকেই আছে যারা রেগুলার বেসিসে অফিসে যায়, অনেকে যারা বাইরের বা কাজ, তাদের সারাক্ষণই রোদে ঘুরতে হয়। তো এই মিনিমাম প্রিকশনস গুলো নিলে অনেকটা আর কি বিপদ এড়ানো যায়। আদারওয়াইজ কিছু তো করার নেই, প্রচন্ড গরম পড়েছে। আপনারা গরমে কে কি রকম ভাবে আছেন, মানে কিরকম প্রিপারেশন নিয়ে বেরোচ্ছেন রোদ্দুরের মধ্যে বেরোলে, সেগুলো প্লিজ কমেন্ট করে জানাবেন।
ফিরছি, আমাদের কাজটা হয়ে গেছে ইন দা সেন্স আমাদের গাড়ি নিয়ে আবার হয়তো স্যাটারডে আসতে হবে সার্ভিস সেন্টারে। তো এখন আমরা ফিরছি, এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, 4:45 মতো বাজে। তো আমাদের ঋদ্ধি যেটা বলছে বাবাই মাম যেহেতু এসছে, হয় সন্ধ্যেবেলা সবাই মিলে একটু বেরোবো আর কি, কোথাও যেতে পারি, আর না হলে শপিং এ যাবো। এখনো কিছু প্ল্যান হয়নি, হয় সবাই মিলে কোথাও খেতে গেলাম বা এমনি টুকটাক কোনো ক্যাফেতেও যেতে পারি বা শপিংও করতে পারি, কোনোটাই এখনো প্ল্যান হয়নি। আপাতত বাড়ি ফিরে একটু রেস্ট নেবো। সেই অনেক সকালবেলা উঠে জিম যাওয়া হয়ে যায়, জিম থেকে এসেই রেডি টেডি হয়ে বেরিয়ে গেছিলাম। যাই হোক, এখন ফিরছি। এখন আমরা এই অ্যাকশন এরিয়া 2 এর কাছাকাছি রয়েছি, পৌঁছে যাবো, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আর কি। এখন মোটামুটি 7টা বেজে গেছে, আমি একটু ব্ল্যাক কফি খাচ্ছি। এখন সন্ধ্যেবেলা চাটা ছেড়ে ব্ল্যাক কফি খাওয়া শুরু করেছি, জাস্ট শুরু করেছি, জানি না কতদিন চলবে। তো এখন আমরা সবাই মিলে একটু, মানে বাই মামু যাবে, আমি ঋদ্ধি, আমরা 4 জন মিলে একটু বেরোচ্ছি। ইচ্ছে আছে নিউ টাউন কফি হাউসে যাওয়ার, কিন্তু ঋদ্ধি বললো ওটা 8টায় বন্ধ হয়ে যায়, তাই ফার্স্ট আমরা গিয়ে দেখবো, যদি হয়ে যায় ভালো, আর না হলে অন্য কোনো ক্যাফেতে যাবো আর কি, এটাই প্ল্যান। চলো দেখা যাক কোথায় যাই। ফাইনালি এসে গেছি আমরা নিউ টাউন কফি হাউসে, আর জানি না বন্ধ হওয়ার টাইম হয়ে এসেছে, তো বলতে পারছি না কিছু। উইকডেজও ভালো ভিড় থাকে এখানে, বাইরে বসার জায়গা আছে। আমরা কদিন আগেই এসেছিলাম, কদিন আগেই ব্লক করে গেছি। চলো, মাম বাবাই আসছে, এই যে এসো এসো, বাবাই হাত না হাতে নাড়াতে আসছে, এসো চলে এসো, হয়েছে এসো। এখানে বসছি আমরা, উপরে অ্যাকচুয়ালি সব 2 সিট, সেই জন্য আমরা নিচেই বসছি। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, 3টে কোল্ড কফি দিয়েছি, একটা হট কফি দিয়েছি, এই যে মাম বসে আছে, আর কি যেন দিয়েছি, ফিশ ফিঙ্গার দিয়েছি, এটা আগের দিনও খেয়েছি, খুব ভালো লেগেছে, আর অন্যরা চিকেন পকোড়া, ঋদ্ধির জন্য। এই যে আমাদের ফিশ ফিঙ্গার আর এই যে গন্ধরা চিকেনটা চলে এসেছে, আর কোল্ড কফি আর হট কফি আসা এখনো বাকি। আমরা আগের দিন এটা খেয়েছিলাম, এটা সত্যি দারুণ হয়, আমি ওই জন্য আজকে আবার অর্ডার দিয়েছি। চিকেন পকোড়াটা বেশ প্লেন, যেমন নর্মাল চিকেন পকোড়া হয়, কিন্তু চাটনি যেটা দিয়েছে এটা হচ্ছে মেন ওই গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা আর কি। তো ওভারঅল খেতে কিন্তু খুব ভালো, তবে আমার এটা থেকে ফিশ ফিঙ্গারটা বেশি ভালো লেগেছে। আর বাবার কেমন লাগছে? কারণ অনেকদিন পরে আবার একসঙ্গে এলাম, হ্যাঁ, আর এই ইভিনিংটা রিয়েলি এনজয়। ভালো লাগছে? ফিশ ফিঙ্গারটা খাইনি, ফিশ ফিঙ্গারটা বলো কেমন লাগছে? খুব গরম, একটু ঠান্ডাটা হয়েছে। হ্যাঁ, সরস্বতী এখন কোল্ড কফিটা খাচ্ছে, কেমন লাগছে? মেনু সেম, কোল্ড কফি আর ফিশ ফিঙ্গার, শুধু গন্ধরা চিকেনটা এক্সট্রা নেওয়া হয়েছে। আমরা আরেকটা ফিশ ফিঙ্গার বললাম, খুবই ভালো হয় এখানে ফিশ ফিঙ্গারটা, মানে যারা এখনো আসেনি, আসলে এটা মাস্ট ট্রাই, দারুণ, সত্যি দারুণ। আচ্ছা, আমরা এই জাস্ট বেরোলাম নিউ টাউন কফি হাউস থেকে, বেশ ভালোই লাগলো। আমরা আগের দিনও এসেছিলাম, ওই দিনও খুব ভালো লেগেছিল, আজকেও সবাই মিলে এলাম, ভালো লাগলো। অ্যাকচুয়ালি আগের দিন এত ভালো লেগেছিল বলেই ভাবলাম আজকে আসি, কারণ আমাদের সত্যি কথা বলতে নিউ টাউনে ক্যাফের কোনো অভাব নেই, অনেক ক্যাফে আছে, কিন্তু এইটাতে এসে খুব ভালো লেগেছিল, আর ওরাও বলেছিল আসবে, সেই জন্য আসা হলো, বেশ ভালোই হলো। আর সকাল থেকে সেই জিমে গেছিলাম, তারপরে বেরিয়েছিলাম, কাজ ছিল, অ্যান্ড দেন তারপরে একটু দুপুরে রেস্ট করে আবার এলাম, বেশ ভালোই, মানে খুবই ভালো লাগলো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।